আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। প্রিয় দর্শক, আজকে আমরা পাঁচটি বিশেষ ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে জানব। যেই পাঁচটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বিশেষ পাঁচটি ফজিলত আপনাকে দান করবেন। প্রিয় দর্শক, এই পাঁচটি আমল খুবই পরীক্ষিত আমল। আপনি যদি আমল করেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উক্ত ফজিলতগুলো দান করবেন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিপদ আপদ থেকে, কঠিন বালা মুসিবত থেকে হেফাজত দান করবেন। এই আমলটি খুব পরীক্ষিত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের ব্যবস্থা করে দেবেন, আপনার দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন, জীবনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। চলুন তাহলে আমরা জেনে নেই সেই আমলগুলো সম্পর্কে। প্রথম আমলটি হচ্ছে বিপদ আপদ দূর করার সবচাইতে পরীক্ষিত একটি আমল। এই আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন গায়েবীভাবে আপনাকে সাহায্য করবেন, আপনার কোনো বিপদ হবে না, কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। চলুন তাহলে সেই আমলটি সম্পর্কে আমরা জেনে নেই। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে ইবনুস সুন্নি বলেন, আমি এমন একটি বাক্য জানি, কোনো বিপদগ্রস্ত মানে বালা মুসিবত রয়েছে এমন ব্যক্তি যদি এটি পাঠ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন। তা হলো নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের বাক্য, যেটি তিনি মাছের পেটের অন্ধকারে পাঠ করেছিলেন। বাক্যটি হলো এই: লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বাংলা উচ্চারণ: লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। প্রিয় দর্শক, এখানে অর্থ দেখুন: হে আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি, আমি জালেমদের দলভুক্ত হয়ে গেছি। প্রিয় দর্শক, দ্বিতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে আপনার প্রত্যেকটি মাকসাদ পূরণ হয়ে যাবে, প্রত্যেকটি ইচ্ছা আশা পূর্ণ হয়ে যাবে, প্রত্যেকটি কাজ আল্লাহ সহজ করে দেবেন, আপনার সকল দোয়া আল্লাহ কবুল করবেন। প্রিয় দর্শক, প্রতিটি কাজ ও মাকসাদ পূর্ণ করার আমল ইবনে জারির, ইবনে আবি হাতেম, বাজ্জার, ইবনে মারদুবিয়া ও বাইহাকি সহ অন্তত 10 জন হাদিস বিশারদ, মানে এই আমলটির কথা 10 জন হাদিস বিশারদ তারা এটি বর্ণনা করেছেন। এই আমলটির কথা হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাছওয়ালা। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন মাছের পেটে ছিলেন, মানে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালামকে মাছওয়ালা বলা হয়, কেননা তিনি মাছের পেটের অন্ধকারে ছিলেন, আর তখন তিনি এই দোয়াটি পড়েছিলেন: লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বাংলা উচ্চারণ: লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ: তুমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি, আমি জালেমদের দলভুক্ত হয়ে গেছি। প্রিয় দর্শক, এখানে দেখুন, প্রিয় দর্শক, যদি কোনো মুসলমান ব্যক্তি নিজের কোনো আশা ইচ্ছা পূরণের লক্ষ্যে এই বাক্যটি পাঠ করে, আল্লাহর কাছে দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। এখানে 3 দেখতে পাচ্ছেন, অর্থাৎ সহিহ আহমদ এবং তিরমিজি শরীফের হাদিসের আমল এটি। প্রিয় দর্শক, এই আমলটি খুবই পরীক্ষিত, কেননা এই দোয়াটি কোরআন শরীফের একটি আয়াত। প্রিয় দর্শক, যদি আপনি 5 ওয়াক্ত নামাজ বা যে কোনো নামাজের পরে বিপদ আপদ বালা মুসিবত দূর করার জন্য এই দোয়াটির মাধ্যমে আল্লাহর কাছে মোনাজাত করেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। প্রিয় দর্শক, 3 নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আপনি জান্নাত পেয়ে যাবেন। মাত্র 30 সেকেন্ডের আমল করলে আপনি জান্নাত পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওয়াদা করেছেন আপনার জন্য, যদি আপনি এই আমলটি খালেস দিলে আমল করেন। 30 সেকেন্ড আমল ও জান্নাতের ওয়াদা। দোয়াটি হচ্ছে: আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাংলা উচ্চারণ: আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থ: আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি একক, যার কোনো শরিক নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। প্রিয় দর্শক, আমলটি আপনি কিভাবে করলে উক্ত ফজিলত লাভ করবেন? দেখুন, এখানে যখন কোনো ব্যক্তি অজু করবে, আপনি যখনই অজু করবেন, নামাজের অজু হোক বা যে কোনো অজু হোক, যদি অজু করেন, অজুর পরে এই আমলটি করবেন। তখন আকাশের দিকে হাত তুলে, অজু শেষ হলে আকাশের দিকে হাত তুলে এই বাক্যটি পড়বেন। ফলে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার যে কোনো একটি দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এখানে 1 দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমলটির কথা বলা হয়েছে সহিহ মুসলিম শরীফের 1ম খণ্ড পৃষ্ঠা নং 122। প্রিয় দর্শক, 4 নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দেবেন। এই আমলটিও খুবই পরীক্ষিত একটি আমল। কয়েক মিনিটের আমলে সমুদ্রের ফেনারাশি পরিমাণ গুনাহ মাফ। আপনি মাত্র কয়েক মিনিট আমল করবেন, যার কারণে আল্লাহ পাক খুশি হয়ে আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দেবেন। 1 মিনিটে আপনি সমুদ্রের ফেনারাশি পরিমাণ গুনাহ মাফ করিয়ে নিতে পারেন। আর ক্ষমার এই পরোয়ানা সেই রবের পক্ষ থেকে এসেছে।
যিনি তওবা করলে শুধু খুশি হন না, বরং তওবাকারীকে নিজের বন্ধু বানিয়ে নেন। সুবহানাল্লাহ। গুনাহের জন্য তিনি একটি আমল শিখিয়ে দিয়েছেন, যার মাধ্যমে আপনি মাত্র ২ মিনিটে গুনাহের পাহাড়গুলোকে নেকিতে বদলে নিতে পারেন। নিম্নলিখিত এই বাক্যটি পড়ুন: সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বাংলা উচ্চারণ: সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় দর্শক শ্রোতা, এখানে দেখুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই আমলটি সম্পর্কে, যে ব্যক্তি প্রত্যেক দিন ১০০ বার করে এই বাক্যটি পাঠ করবে, তার গুনাহ অর্থাৎ তার সমস্ত গুনাহ, তার সকল গুনাহ মাফ করে দেওয়া হয়, যদিও তা হয় সমুদ্রের ফেনার সমান। আমলটি রয়েছে সহিহ মুসলিম, তিরমিজি এবং নাসাই শরীফের মধ্যে। অপর এক হাদিসে আছে, এটি সেই বাক্য যেটি আল্লাহ তাআলা ফেরেশতাদের জন্য পছন্দ করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, গুনাহগার ব্যক্তি যখন আল্লাহর কাছে মাপ চায়, তখন আল্লাহ কিন্তু খুশি হয়ে যান। আর আল্লাহর কাছে যখন কোনো ব্যক্তি তওবা করে, সে আল্লাহ পাকের অনেক মাহবুব বান্দায় পরিণত হয়। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে মাফ করবেন যদি আপনি এই দোয়াটি আমল করেন। প্রিয় দর্শক শ্রোতা, ৫ নম্বর আমলটি হচ্ছে, যে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নাম থেকে হেফাজত দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে আপনাকে মুক্ত করে দেবেন। মাত্র ১০ সেকেন্ডের আমলে জাহান্নাম থেকে হেফাজত। হাঁটতে চলতে যত সংখ্যক হোক নিম্নলিখিত কালেমাটি পাঠ করুন: আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বাংলা উচ্চারণ: আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। অর্থ: আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। প্রিয় দর্শক শ্রোতা, যখন কোনো ব্যক্তি, এখানে হাদিস শরীফের মধ্যে বলা আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সাক্ষ্য দেবে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, তার উপর জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই আমলটি কিন্তু আমালুল ইয়াউমি ওয়াল লাইলা এই কিতাবের মধ্যে আমলটির কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত ৫টি আমল গুরুত্ব সহকারে আমল করার তৌফিক দান করুন। আমিন।